ওই নেককার মহিলাদের অভ্যাস, যেটা বলছিলাম, আমাদের গ্রামে আমাদের দাদিরা মারা কোরআন শরীফ, তো গৌসে পাকের মা যে 18 মুখস্থ আছে সব সময় এগুলো তেলাওয়াত করতেন, সব সময় এগুলো পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় পড়তেন। তখন আর মোবাইল তো ছিল, তখন মোবাইল ছিল, টিভি ছিল নি, এগুলো ছিল না। সেই সুবাদে তারা অনেক আল্লাহওয়ালা ছিলেন, নেককার ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোবাইল ছাড়া পরিবার আছে না? না। এখন ফুয়াজিদে ক্লাস 5 ফরের কেউ হোক, তার তো মোবাইল লাগবে তো হন্য বুঝবে, অন্য হ না সব আসেই দে ফুয়া। আজ আব্বুটা হাইন না জানেন, ইতের মোবাইল দিদি ইউটিউবে তো ঢুকি রে, ইতে ব্যাংকে সাইজ জানেন, এই বই জানে রে কিনি, ইতের মোবাইল দিল ইটার মতো করে ইটার যে সাউন্ড করে দেখে সাহেব ঠিক কিনা কথা বলেন। সেই জন্য ছেলে মেয়েদেরকে মোবাইল আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে কিসে, ঠিক কিনা? এটাও একটা কিয়ামতের আলামত, ঈমান হারানোর জন্য বড় একটা হাতিয়ার। ইহুদি নাসারা এমন ভাবে ছাল বসাই দিয়েছে, এখানে বাঁচার কোনো পথ আর এটা বললি ওর এটা হড়ে কি চলে, যেমন হরেন জিল্লে মন হরেনলে ব্যাগ কিনা যায়, ঠিক না? আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। গৌসে পাকের আব্বা, গৌসে পাকের আম্মা যান ওই কোরআন শরীফ যেগুলো পড়তেন, উনি সবসময় কোরআন তেলাওয়াত করতেন। এমনিও গর্ভ অবস্থায় মা বোনের একটু নরম হয়ে যায়, ঠিক না? ঠিক না? সবসময় আল্লাহর নাম জিকির আজকার করে। এইভাবে যদি মেয়েরা সবসময় করলে সমস্ত মেয়েরা আল্লাহর বলি হয়ে যেত, আবেদা হয়ে যেত, ঠিক না? হ্যাঁ, এখন বসে ভাগ আব্দুল কাদের জিলানীর আম্মা যান সব সময় ওনাকে গর্বে নিয়ে ওই কোরআন তেলাওয়াত করতে থাকতেন সব সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বসে ভাগ আব্দুল কাদের জিলানী যখন ভূমিষ্ঠ হলেন, মায় মক্তব হ্যাঁ মক্তব আছে না, হ্যাঁ মসজিদ মক্তব আছে না, এখন নাই তো একটা শীতকাল হক গরম হলক লেন্দেরি সিয়ারা ফারা বগুল্লা বাজায় হরে মক্তবত, ঠিক না? এখন ব্যাকি কিন্ডার গার্ডেন লাগি, A is for Allah, B is for bag, C is for cap, D is for door, ঠিক না? ঠিক না? প্রথমে আর আজ এত ছোট ছিলাম কাজের ওপর থাক হরে মাদ্রাসাত মক্তব্য জগু এর দেখে কালিমা নামাজ এক দিছি গেছি, ঠিক না? এখন ফল মক্তফান না ইদের বাসা মেয়ে দুজোর গেলে একটু হাতে দাঁড়া দাঁড়িয়ে দিয়ে হুজুর হদায় চাই রে হুজুর তো মোবাইল চিবে পরে মোবাইল চিবে হদায় পরে দাঁড়াই গিয়ে 1 বছর 2 বছর 3 বছর পরাই কোরআশি পরাই নামাজের বুদ্ধি হাসুদি কিছুই, ঠিক না? কি আইতে কি ন ভাই বক্তব্য শিখেইয়ে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না? সেই জন্য বুই গুণে লোয়া, বুই গুণে মা গুণে ফুয়া, মা গুণে মা বাল হইলি ফুয়া বাল হইল, মা বাল হইলি। আর জিবে অনর যারা লোকে হাজার মানুষ যিনি যাকে আনছেন ইতে বালা করে লুকি জানলি লোয়া ভালো হইব, মাই বা ফুয়ারে বালা করে ফালে জানালি ফুয়া ভালো হইব, ঠিক না? এখন ফুয়া বলে মা আমার হারণ কি দোষ, ফুয়ারও হারো মারো কে মাই ফুয়ারও সমানদার, মা আর এখন হার সমাদার দেয় মোবাইল ওষুধ খাই না, ওষুধ ফুয়ারও হতো খাই লাগো তো ফুয়া এক সামিস জায়গা 3 সালে ছাই রে বই দেখি আপনি ওষুধ খাইয়ে না, হ্যাঁ হসামে সাদা আম্মু সবগুলো খেয়ে ফেলছি কথা কিয়া হয়তো আপনি বলছেন ওষুধ খাইতে, তো তোর এক সামিসা হাইতে হাইতে হ্যাঁ 1 বছর গিয়ে খোয়া 1.5 বছর গিয়ে খোয়াইতে বুঝুন না ইতে ভাই কল করা ব্যাংকে খাই এলে বহুত কম মরে গেলে পর্যন্ত আছে, ঠিক না? আল্লাহ আর বুঝার তৌফিক দান করো। একটু জোরে বলি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভে থাকতেন, মা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতেন, সকাল নাই দুপুর নাই রাত্রি নাই সব সময় কোরআন তেলাওয়াত করতেন। আমার গৌসে পাকের বয়স যখন 3-4 বছর হলো, মাই যখন মক্তবের মধ্যে নিয়ে গেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করলেন,
উনি হুজুরে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার গৌসে পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গৌসে পাক বলে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার হুজুর বলে আলিফ লাম মিম, গৌসে পাক বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন হুজুর হদওয়া ওয়া মা ওয়া হালা ওয়া সাসি, তোমার ফুয়াইবে এন্যুদা দিয়ে ভক্তি করেছেন, বলতেছেন আজকে আনছেন। এখন দেখতেছি আমার আগে আগে সেই বলতেছে, আগে কোন হুজুরের কাছে পড়াইছেন, কোন মক্তবে পড়াইছেন নাকি? গৌসে পাকের আম্মা জান বলে হুজুর বিশ্বাস করেন, এই মাত্র আপনার কাছে আমার ছেলেকে এনেছি, আগে আর কোথাও কোনো হুজুরের কাছে নিয়ে যাই নাই। তখন হুজুর গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুরে ও বাবা, তুমি এগুলা করতে গিয়ে শিখেছ? তোমার মাই তো বলতেছে তোমাকে কোনো মক্তবে মাদ্রাসায় দিয়ে যায় নাই, এই লেখাপড়া এই পড়াগুলা তুমি করতে গিয়ে শিখেছ। তখন হুজুর বসে পাক বলে, হুজুর শুনেন, আমার মা গর্ভে থাকতে আমার মা সব সময় এগুলা তালাওয়াত করতো, আমি শুনতে 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 আমি এগুলা সব মুখস্থ করে ফেলেছি। জুড়ে বলেন আর একটু মুহাব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কতটুক পারো কতটুক জানি না, হুজুর গৌসে পাক পড়তে 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 18 পারা কোরআন মুখস্থ শোনাইলেন। জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা? 18 পারা। এই আল্লাহর বলি জীবনী আলোচনা করা গুনাহের কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহের কাফারা। যে গৌসে পাকের মাহফিলের মধ্যে মানুষ শত শত হাজার হাজার 60,000 70,000 1 লাখ 1.5 লাখ পর্যন্ত মানুষ গৌসে পাকের মজলিসে উপস্থিত থাকতেন। জোরে বলেন আর একটু জোরে বলেন। তো এত মানুষের তখন কি মাইক ছিল নাকি? হ্যাঁ, আমাদের দেশে এখন যারা মাইক বিরোধিতা করে, আমি সবসময় বলি, মাইক বিরোধিতা যারা করেন, আপনি এখানে কথা বলেন, 1 মাইল না এখানে কথা বললে আপনার আওয়াজটা কতটুকু যাবে? হ্যাঁ, 100 মানুষে শুনবে? কথা বলেন না। 100 মানুষে শুনবে না তো। গৌসে পাক এমন চাওয়া ওলি ছিলেন যে উনি 60,000 1 লাখ মানুষ যিনি সামনে বসেছেন, ইনি যেমন ভাবে শুনে, একবার 1 লাখ মানুষের যিনি লাস্টে, সেইও একে আবার শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা পাওয়ার যদি আপনারা দেখাতে পারেন, তাহলে আপনারা মাইক বিরোধিতা করেন, আমাদের কোনো আপত্তি। যুগের তালে তালে মাইকের প্রয়োজন, সারা বিকল্প কোনো পথ আছে না? বলেন আছে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন একটা কথা ওরা বলে যে মাইক নিয়ে বাজানো যায়, মাইক নিয়ে এখানে যায় ওইখানে যায়, গান বাজানো হয়। এই মসজিদের মাইক এইগুলো লাগার পর থেকে হরিদিন গান বাজানো গেই না যাইবো না, তার সমস্যা হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি হুজুর বলছে, বাপ আব্দুল কাদের জিলানী জীবনী মোহাম্মত ভালোবাসা যাদের অন্তরে থাকবে, হুজুর বলছে বা তাদেরকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই অসুস্থ হলে, যাই কিনা? কথা বলেন। চোখের সমস্যা হলে চক্ষু বিশেষজ্ঞ, ঠিক না? কিডনির সমস্যা হলে কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। লিভারের সমস্যা হলে লিভারের ডাক্তারের কাছে যায়। হার্টের সমস্যা হলে, প্রস্রাবের সমস্যা হলে, এক এক ডাক্তার ভিন্ন ভিন্ন। ডাক্তারের কাছে গেলেন, পরীক্ষা টরীক্ষা ওষুধ দিয়ে ভালো হয়েছে, ও আই ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে গিয়ে হয় না, ব্যাক করে হয় না। তো ডাক্তারের কাছে গিয়ে শিরিক নইল না, তুই ভালো হয়ে বললে আল্লাহর হাসা না যাবে। তুই ডাক্তারের কাছে গেলে গিয়েও হয়তো ডাক্তার উসিলা। ডাক্তার কি? কথা বলেন না, উসিলা। কি ভালো হয়ে বললে? রোগ, ঠিক না? রোগ বালা হওয়ার জন্য ডাক্তার হচ্ছে ওসিলা। তেমনি ভাবে আমাদের ঈমান কমজোর, আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান এমন ভাবে মলিন হয়ে গেছে, অন্যায় করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, নাফরমানি করতে করতে এই ঈমান আমরা
গুনার কাজ করতে করতে ইমানকে একেবারে দুর্বল করে ফেলেছি, ঠিক কিনা? জোরে বলেন না, বোবার মতো ব্যাকরণ বই দেখি ঠিক কিনা? এখন ইমান তাজা করার জন্য ডাক্তার হিসেবে আল্লাহর ওলির দরবারে যেতে হবে, ঠিক কিনা? ওলির দরবার দিয়ে যারা শিরিক বলে, তো ডাক্তারের কাছে গেলে বড় শিরিক না, ঠিক না? হতা হন না, সবু ডাক্তার কাছে গিয়েও অপারেশন করে দি, এতদিন আদা আসিলে অপারেশন করে ভালো দেখতে লাগবে, হয়তো ডাক্তার কাছে রাস্তা কমই ফিরে আপনি আল্লাহর হাসা না দেবে, ডাক্তার কাছে গেলে ঠিক না? এটা বুঝার বিষয়, আল্লাহ বুঝার তৌফিক দান করো। এই যে কথাগুলো শুনতেছেন এগুলো মাথায় রাখবেন, তখন আপনাদের ইমান হামলা করতে আসবে। আপনার মতো পদ্মা সাজে, বিয়াই সাজে, তালতো সাজে, হালতো সাজে, হালতো ভাই সাজে, আপনি বলবেন ওরা তুই ডাক্তার হাজে কিন্তু সিঁড়ি নুময়, আমি মুসিবত মধ্যে ভরি রে, আমার সার মাজার গেলে সিঁড়ি গিয়ে না বাঁধুন জার গড়িয়ে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলি আমি। সেই জন্য বলিদের সহবত যাদের সাথে থাকবে তাদের ইমান আল্লাহ হেফাজত করবে, আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের সোহবত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন কেরামাতুল আউলিয়াই হক্কুন, ওলিদের কেরামত সত্য, মুআজিজা আল্লাহর নবীদের মুআজিজা সত্য, আল্লাহর কুদরত সত্য। এইগুলা যেন আমরা বিশ্বাস করে আমরা অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনারের একখান দাওয়াতি হাজী আরমান আলী চৌধুরীর বাড়ির সংলগ্ন ময়দানের মধ্যে বিশাল মাহফিল ফাতিহা ওয়াসওয়ার উপলক্ষে তারিখ আগামী 27 অক্টোবর সোমবার ফাতিহা ইয়াজনামা উপলক্ষে মাহফিল, আপনাদেরকে ওখানে দাওয়াত দিয়েছেন। যারা পারে